একাদশ শ্রেণীর প্রজেক্ট বন্যা ভূমিকা। ভারতবর্ষের পূর্ব দিকে হিমালয়ের পাদদেশের পরবর্তী অংশ হল গাঙ্গেয় সমভূমি অঞ্চল। সেই রাজ্যের হুগলি জেলার অন্তর্গত এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে খানাকুল ব্লকটি গড়ে উঠেছে। অঞ্চলটি সমতল ভূমি ও পলিমাটি দ্বারা গঠিত। এই অঞ্চলে নদী বাহিত পলিমাটিতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আম, ধান, লিচু, তেঁতুল, বাঁশ প্রভৃতি বৃক্ষের সমাবেশ লক্ষ্য করা যায়। ভারতের মোট ক্ষেত্রমানের 10% অর্থাৎ 37 মিলিয়ন হেক্টর বন্যা কবলিত। তার মধ্যে হুগলি জেলা অন্যতম। এর অন্তর্গত খানাকুল অঞ্চলে প্রতি বছরই বন্যা হয়। নেক্সট দেখো কারণ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। সেখানে এই বায়ুর খামখেয়ালিপনার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে কখনো খরা আবার কখনো বন্যা হয়ে থাকে। খানাকুল অঞ্চলটি নিচু এবং সেখানে প্রচুর নদী ও জলাভূমি থাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। উদ্দেশ্য: খানাকুল অঞ্চলে বন্যার প্রকল্প কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল খানাকুল অঞ্চলের এর ভূমিরূপগত অবস্থান সম্পর্কে অবগত হওয়া, এই অঞ্চলের প্রতি বছর ঘটে থাকা বন্যার কারণ অনুসন্ধান করা এবং জলবায়ুগত এই বিপর্যয় সৃষ্টিতে মানুষের ভূমিকা পর্যালোচনা করা। পদ্ধতি: খানাকুল অঞ্চলে বন্যার প্রকল্প কর্মসূচিটি রূপায়ণের জন্য প্রথমে একাধিক বই এবং ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে সংগৃহীত তথ্যগুলি সংগ্রহ করার পর চিত্র অঙ্কনের জন্য প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করা হয়েছে। তথ্যের বিশ্লেষণ: খানাকুল অঞ্চলটি 121.76 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে অবস্থান করেছে। এর পাশাপাশি রূপনারায়ণ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। পূর্ব থেকে দক্ষিণে হাওড়া জেলা রূপনারায়ণ নদীর অপর প্রান্তটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত 10পুর 2 ব্লকের সীমানা। অক্ষাংশ 22.679, দ্রাঘিমাংশ 87.847। জলবায়ু ক্রান্তীয় সাভানা অঞ্চল, মৃত্তিকা পাললিক ও দোআঁশ এবং গুরুত্বপূর্ণ নদী রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর। ভূপ্রকৃতি: খানাকুল অঞ্চলটি সমতলে অবস্থিত হওয়ায় অঞ্চলটি নুড়ি, পলি, কাদা দিয়ে গঠিত। একাধিক খাল, বিল, ভেরি সমন্বয়ে গঠিত। এখানে ভূপ্রকৃতির ছবি দেবে। নদ নদী: খানাকুল অঞ্চলের নদীগুলি বৃষ্টির জলে ও বরফ গলা জলে পুষ্ট। এখানকার নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য মুন্ডেশ্বরী, হরিয়ানাখালী, দ্বারকেশ্বর প্রভৃতি। এর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে দামোদর ও রূপনারায়ণ। স্বাভাবিক উদ্ভিদ: খানাকুল অঞ্চল জুড়ে চিরসবুজ বনভূমি লক্ষ্য করা যায়। এখানকার প্রধান বৃক্ষ আম, জাম, কাঁঠাল, পলাশ, বাঁশ ইত্যাদি। ভূমির ব্যবহার: খানাকুল অঞ্চলের বেশিরভাগ অঞ্চল কৃষি জমি, তাই এই অঞ্চলে জনসংখ্যার পরিমাণ কম থাকলেও বর্তমানে জনসংখ্যার পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং খানাকুল ব্লকের বালিপুর, কৃষ্ণনগর, রাধানগর অঞ্চলগুলিতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্যা সৃষ্টির প্রাকৃতিক কারণ: নদীর গভীরতা হ্রাস, অতিরিক্ত বৃষ্টিপাত, মৌসুমী বায়ুর প্রভাব, সংকীর্ণ নদীপথ। বন্যার প্রভাব দেখো, এখানে একটা ছক করে দিয়েছি। 1985, 2000, 2005, 2011। গ্রামগুলি প্লাবিত হয়, প্রচুর সম্পত্তি নষ্ট হয়, 700 জন মানুষের প্রাণহানি এবং 300টি বসতবাড়ি, 1.95 কোটি সম্পত্তি ধ্বংস। বালিপুর গ্রাম প্লাবিত। বালিপুর, দুর্গাপুর, ছত্রসালী, রাজহাটি সহ বিভিন্ন জায়গায় বন্যা প্রতিরোধে গৃহীত ব্যবস্থাপনা: হুগলি জেলার অন্তর্গত খানাকুল অঞ্চলে বন্যার প্রতিরোধক ব্যবস্থা: বৃক্ষরোপণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। কৃষি জমির ধারের পেছনে জলাধার নির্মাণ করে অতিরিক্ত জল সেখানে জমা রেখে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। নদীর দুপাশে উঁচু করে বাঁধ দিতে হবে। খাবার, বস্ত্র, বিশুদ্ধ জল, কেরোসিন, ত্রিপল সরবরাহ করতে হবে। বন্যা কবলিত মানুষের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সাহায্য দিতে হবে। আশেপাশে ছড়িয়ে থাকা ময়লা, আবর্জনা, মৃতদেহ প্রভৃতি সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে হবে। বিগত কয়েক বছরে খানাকুলে বন্যার তুলনামূলক আলোচনা: বিগত 3 বছরে বন্যা পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় 2003, 2015, 2021 সালে বন্যা পরিস্থিতি আরও ভয়াল রূপ নিয়েছে। ডিবিসি এর থেকে জল ছাড়ার জন্য যদিও বন্যা নিয়ন্ত্রণ করা ডিবিসি এর প্রধান উদ্দেশ্য, কিন্তু বর্ষাকালে ডিবিসি থেকে জল ছাড়ার ফলে খানাকুল প্রায় প্রতি বছর প্লাবিত হয়। আচ্ছা, চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এর পরেও যদি তোমাদের এই ধরনের আরও কোনো ভিডিও অর্থাৎ কোনো প্রজেক্ট বা যে কোনো সাজেশনের প্রয়োজনে অবশ্যই কমেন্টস করে জানাবে।